সকালে, মনে হয় তখন 8টা বাজে। অফ করো গানটা, একদম অফ করে দাও। সেটা হচ্ছে যে আমি বডি শুট করছি, তো এটা বলে বাবা কত মানুষ, যাই হোক আমি ব্লেস, থ্যাংক ইউ সো মাচ। তো দেন আমি আসলাম শুটে, সারাদিন শুট টুট করলাম। করার পরে ফোন যখন হাতে নিলাম তখন মানে এটা খুব আমার জন্য, আমি কিভাবে বলবো এটা, আমি অনেক শকড যে এত ফোন কলের থেকে হচ্ছে যে SMS, যে আপনি ভাবেন আপনি মরে গেছেন, ধরেন আপনারা কেউ বললো যে আপনার এক আত্মীয় মারা গেছে, তো আপনি সেই আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করছেন আপনি কি বেঁচে আছেন, আপনি কিভাবে, আপনি মারা গেছেন, কখন মারা গেছেন। তো এরকম একটা ব্যাপার। তো কোনো একটা পোস্টে বা সামহাউ এটা রিউমার, যে কোনো ওয়েতেই সেটা হচ্ছে যে আল্লাহ মাফ করুক, যে আমার ঝুলন্ত মরদেহ, আমার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তো আমার কথা হচ্ছে, আচ্ছা আমি কমেন্টগুলো পরে দেখি, আমি কমেন্টের দিকে চোখ পড়লে আমি আসলে কথাগুলো বলতে পারবো না। তো কতটা শকিং আমার জন্য। দেখেন, মৃত্যু তো আসলে কেউ মানে কোনো মানুষের হাতে নেই, এটা তো আপনি জানেন না যে কখন আপনি চলে যাবেন। আর এই মুহূর্তে আমি চলে যেতে পারি কথা বলতে বলতে আপনাদের সাথে। তো কিন্তু এমন আমি খুব স্বাভাবিক মৃত্যু আল্লাহর কাছে চাই, কিন্তু এরকম কোনো অস্বাভাবিক মৃত্যু আসলে আমি চাই না আমার জীবনে। যেমন সুইসাইড করার বিষয়টা, যে আমাকে বলা হচ্ছে যে হ্যাঁ মরদেহ কিভাবে, এখন ধরেন কোনো কারণে যদি কোনো কারণে সত্যি সত্যি যদি আমার মরদেহটা, আজ থেকে 4 বছর আগে আমি এই কথাটাই বলছিলাম, যে আমাকে যদি কোনোভাবে কেউ খুন করা হয়, ভাববেন যে মানে আমি যদি মরে যাই ভাববেন যে এটা স্বাভাবিক মৃত্যু না, আমাকে কেউ মেরে ফেলেছে। সো আজকেও আমি সেম কথাটাই বলবো। এই যে ঝুলন্ত মরদেহটা উদ্ধার করলো অনেকেই আমার, তারপর মৃত মানুষ লাইভে এসে কথা বলতেছে আপনাদের সাথে। দেখেন, মানুষ একটা হয়তো কোনো একটা কার্যের জন্য, আবার ওই 4 বছর আগে যেটা হয়েছিল যে কোনো একটা ফোকাস সরানোর জন্য পরিমণিকেই মানুষ বেছে নেয়। আলুর দাম কেন বাড়লো, পরিমণির নামে নিউজ করে দাও। তো কি নিউজ করলো, পরিমণির একটা বিয়ে হয়েছে, তো এখন বিয়ে শাদী দিতে পারছে না বলে একদম মেরে ফেলে ওকে। ঠিক আছে, এখন যেটা চলছে ইদানিং বাংলাদেশে, মানে এই মুহূর্তে, মানে আপনারা সবাই তো অবগত আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে একজন স্বনামধন্য আর্টিস্টকে নিয়ে যেভাবে যে জিনিসটা হচ্ছে সেটা তো আসলে কাম্য নয়। সেই জিনিস নিয়ে যখন কথা হচ্ছে তখন এটাকে থেকেই থামাবার, আমি জানি না, আমার সেটাই মনে হচ্ছে। আবার এটার পেছনে এমনও থাকতে পারে যে হ্যাঁ আজকে একটা জীবিত মানুষকে মেরে ফেললাম, তারপর ও যদি কোনো রিয়াকশনটা না দেয় তাহলে এবার দেখি কোনো অ্যাকশনে যাওয়া যায় কিনা। ভাই এত সোজা না, এত সোজা না। আমি আগেও বলছি, ওই 4 বছর আগে গলাবাজি এরকম গলা ফাটায় যে আমি সুইসাইড করার মতো মেয়ে না, আর আমার জীবন এখন সুইসাইড করার মতো কোনো ইস্যুই নাই। আমার জীবন ভাই বিন্দাস, আমার 2টা বাচ্চা নিয়ে আমি এই আমার নিজের লাইফ, নিজের কাজ, নিজের জীবন, আমি খুবই খুবই খুশি সুখী একটা মানুষ এই মুহূর্তে, আলহামদুলিল্লাহ। মানে আমি আমার ফ্যামিলি নিয়ে অনেক খুশি। এই খুশির মধ্যে আপনারা কেউ আপনাদের জীবনযাপন ঢুকিয়ে দেবেন না। মানে কোনো কিছু হলে ভাই আর অন্য কিছু খুঁজে পান না, মানে পরিমণির কেন এত কি সমস্যা জীবনে? একটা নিউজের হেডিং এর জন্য খালি পরিমণির নিয়ে টানানি কেন? আপনাদের কি সমস্যা? আচ্ছা যাই হোক, ওই 2টা জিনিস ক্লিয়ার করার কথা। আমি বেঁচে আছি হ্যাপিলি, সুস্থভাবে, আমার কোনো অসুখ হয়নি, আমি সারাদিন শুটিং করেছি। আর দ্বিতীয়ত, আমার জ্বর হলেও মানুষ জানে, আমি জানাই যে আমার খুব অসুখ, আমার খুব মন খারাপ, আমার খুব শরীর খারাপ, আমার সব মানুষ জানে। ঠিক আছে, একটা মৃতদেহ ঝুলন্ত ভাবে আপনি মানে পাবেন এত সোজা না। হ্যাঁ, এইসব প্ল্যান যদি মাথায় কারো থেকে থাকে, আল্লাহর রাস্তায় একটু হজ করে আসেন, যে নিজের মনটাকে পরিষ্কার করে আসেন। কালপ্রিট এক একটা, মানে ভাবেন একটা জলজন্ত মানুষকে মেরে ফেলতেছে, আবার এটা নিয়ে নিউজ করতেছে। আবার কি এটা এই মাত্র জানা গেল পরিমণির নিউজটা আসলে কি মৃত, আরে লাইনটাই মনে থাকে না, কি লাইন বলো? ঝুলন্ত মরদেহ কি এই রিলেটেড যেটা মানে নিউজটা, এটা ভুয়া। মানে কতটা শেমলেস এরা।
মানে আচ্ছা, এই টাকাটা আপনারা যে ইনকাম করবেন, মানে এই অনলাইন ভিত্তিক এইসব জিনিসপত্র করে, এটা গিলবেন কিভাবে? আপনাদের মানে হজমটা হবে কিভাবে? আমার একটু বলবেন। আপনারা আসলে আদৌ মানুষ? কোনো প্রাণীর নাম নিয়ে আপনাদেরকে গালিগালাজ করা যায় না। মানে ওদের তো নিজস্বটার নাম আছে, শুয়োরের বাচ্চা মানে হচ্ছে শুয়োরের বাচ্চা, অমুকের বাচ্চা হচ্ছে অমুকের বাচ্চা, মানে একটা নিজস্ব পরিচয় আছে। কিন্তু আপনাদের আসলে কোনো পরিচয়ই নাই। আপনার একটা মানুষের একটা ভঙ্গিমা নিয়ে কি জানি একটা, আমি জানি না আসলে এটা কি। কদিন খুব ভদ্র হয়ে আপনাদের সাথে দেখাইছিলাম, কিন্তু রে বাবা রে বাবা, আমি তো আমার জীবনে থাকি, এরা তো আমার জীবন ছাড়ে না। তখন তো মনে হয় না রে, আমি যা আসলাম তাই মুখের উপরে কথা বলে দিতাম, যেটা ভালো লাগতো না সেটা বলতাম ভালো লাগে না, যেটা ভালো লাগবে সেটা বলতাম হ্যাঁ, খুব অ্যাপ্রিসিয়েট করতাম। আমি ওরকমই ঠিক আছি। না অ্যাভয়েড করা আমার সাথে আসলে যায় না। আমি এই 4 বছরে দেখছি তো। আর বাচ্চা হয়ে যাওয়ার পরে হয় না যে আমি খুবই আমার বাচ্চার জন্য আমার নিজস্ব একটা জীবনযাপন বানাই নিছিলাম আপনাদের থেকে, সবকিছুর থেকে দূরে। এটাও পছন্দ হয় না ভাই। কি পছন্দ হবে তাহলে জীবনে? তাহলে আমি আমার মতো চলি। এবার আপনাদের কি পছন্দ আমি কিভাবে বুঝবো? আপনারা কোনটা রিসিভ করবেন কি করবেন না? এতগুলো মানুষ আমাকে ভালোবাসে, সবকিছুতে আমাকে সাপোর্ট করে, আমার এইটুকুতেই এনাফ। আমার জীবন এখানে নিয়ে বিন্দাস। এই যে এত মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে, এত মানুষ আমার সাথে থাকতেছে, কোনো কিছু মানে তোয়াক্কা না করে, এটা কতটুকু মানে আমার জন্য একটা ব্লেসিং না? মানে এটা কত মানুষ পায় বলেন? আর কি লাগে জীবনে ভাই? না, আমার আর কিছু চাওয়ার নেই। এই যে সাধারণ মানুষগুলো যে আমাকে এইভাবে ভালোবাসে, আমার আসলে আর কিছু চাওয়ার নেই, আর কিচ্ছু চাওয়ার নেই। আরো জানি কি বলতে চেয়েছিলাম, থাক বাবা, না বলি। আল্লাহ, আমাকে সুন্দর লাগতেছে, যাই একটু আলোতে যাই।